বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। চিংড়ি মাছ আর মলা মাছ নিয়েছি, হাতে মাখিয়ে রান্না করব। সাথে দেব বেগুন আর আলু। বাই দ্য ওয়ে, আমি মাহমুদা খানম, মাহমুদা ডাইন থেকে সবাইকে স্বাগত। বেগুন আর আলু কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। মলা মাছ কেটে লবণ দিয়ে পানি পাল্টিয়ে পাল্টিয়ে ধুয়ে নিয়েছি। মলা মাছের সাথে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ, দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি মরিচ মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, দিয়ে দিচ্ছি পেঁয়াজ, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি সরিষার তেল। হাতে মাখিয়ে সবগুলো উপকরণ মিশিয়ে দেব ভালোভাবে। একটু আলতো হাতে মেখে নেব সব। ভালোভাবে উপকরণগুলো মিশিয়ে দিচ্ছি। হাতে মাখিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এখন হাই হিটে রান্নাটা করব। চুলা অন করে দিয়েছি। আলু বেগুন সিদ্ধ হয়ে গিয়েছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি টমেটো, ফ্রোজেন করা টমেটো। সবার প্রশ্ন, ফ্রোজেন করা টমেটো দিয়ে কী লাভ? একটাই লাভ, দাম যখন কম ছিল তখন কিনে পরিষ্কার করে ধুয়ে কেটে বক্সে করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। সারা বছর এই ফ্রোজেন করা টমেটো খাওয়া যায়, কোনো রকমের স্বাদের হেরফের হয় না, খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। টমেটো দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করলাম। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। ধনিয়া পাতা দেওয়ার পর 1 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। চিংড়ি মাছ আর মলা মাছ একসাথে রান্না অলমোস্ট ডান। সাথে দিয়েছি আলু আর বেগুন, দিয়েছি টমেটো, দিয়েছি ধনিয়া পাতা, কাঁচামরিচ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।